আজ আপনাদের দেখাবো এয়ারপোর্ট যাওয়ার ব্লগ। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি এয়ারপোর্ট মামা শ্বশুরকে তুলতে। তো রাস্তার কিছু ভিউ ও এয়ারপোর্টের কিছু ভিউ আপনার সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখন ওয়েট করছি মামার জন্য। এটা আমার বাড়ির সামনের রাস্তা। মামা কোন দিক দিয়ে আসবে কি জানি, হয় নিমো দিয়েও আসতে পারে, আবার মেমারি দিয়েও আসতে পারে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা। তো আমরা এখন এসে পৌঁছালাম সুলতানপুর গেটে। তো গেটটা তখন বন্ধ ছিল, আর কিছুক্ষণের মধ্যে গেটটা খুলেও দেয়। আর এই গেটে আজকে প্রচণ্ড ভিড় ছিল। তো আমার ভিডিওগুলো মেন করার উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের জন্য, যারা প্রবাসে থাকেন, নিজের এলাকাগুলো খুবই মিস করেন। তো ভিডিওগুলো ওই জন্যই করা, যে প্রবাস থেকে যাতে নিজের এলাকাটা একটু দেখতে পাই। তো আমরা এখন এসে পৌঁছালাম চকদিঘি মোড়ে। আর আমরা এখন যাব আজাপুর লাইনে দিয়ে হাই রোড ধরবো। তো বন্ধুরা, আমরা এখন খাড়ো পার করছি, তারপরে ঢুকবো আজাপুর। আজাপুর স্কুল পার করে চলে যাব আজাপুর হাইওয়ের উদ্দেশ্যে। আজাপুরের হাইওয়ের বাঁ দিক ধরে বাইপাস ধরে আমরা উঠব কলকাতা ও বর্ধমান ন্যাশনাল হাইওয়েতে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো কিছুদিন আগে এক ভাই আমাকে SMS করেছিলেন, ভাইজান আরবে থাকেন, যে মেমারি একটু ভিডিও করবেন। মেমারিটা আমি অনেকদিন দেখিনি। তো সেই হিসাবে আমি আরও ভিডিওগুলো করি, যে মেমারি হোক বা বর্ধমান বা কুসুমগ্রাম, নাতনঘাট, যখনই এই এলাকাগুলো বাইরে থেকে দেখে না, তাদের মনে একটা ভালো লাগে যে আমরা 1 বছর 2 বছর 3 বছর প্রবাসে আছি, কিন্তু এলাকাগুলো দেখতে পাচ্ছি। হয়তো আমার এক বন্ধুকে আপনারা চেনেন, আমাদের প্রিয় জেলা, ওই ভাইজান প্রত্যেক জেলাকে প্রমোট করে, এবং প্রত্যেক মানে আপনাকে বললে বুঝবেন, মেমারির বাস স্ট্যান্ড থেকে শুরু করে বর্ধমান, কানলা, কুসুমগ্রাম, নাতনঘাট এবং বুলবুলিতলা সব জায়গায় ভিডিও করেন। হয়তো ওই ভাইয়ের ভিডিও অনেকেই দেখেন। তো আমার খুব ভালো বন্ধু, এবং ওই ভাইকে নিয়ে গিয়েছিলাম আমি গলসিতে, এবং গলসিতে অনেক ভিডিও করেছিল। তো ওই ভাইও এক কথাই বলে যে আমরা বাইরে থাকি, যখন নিজের এলাকাটা দেখতে পাই তখন খুব ভালো লাগে। তো আমরা এখন চলে এলাম হাই রোডে, এবং দেখতে খুব সুন্দর লাগছিল হাই রোডের ভিউগুলো। তো যারা সত্যি প্রবাসে থাকেন, তাদের একটা কলিজা হয় না, তাদের দুটো কলিজা হয়। নিজের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, নিজের এলাকা ছেড়ে, আব্বা মাকে ছেড়ে প্রবাসে কাটানো সত্যি বলতে অনেক কষ্টের। তো অনেকক্ষণ ভিডিও করা হলো। তো চলুন একটু চায়ে ব্রেক নেওয়া হোক, এবং কে আরবে যাচ্ছে সেটাও এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন, যে কে আরবে যাচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই যে মামা, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে, মধ্যখানে ব্রেক, চা খাওয়া হবে। এটা আমার শালা। আর এই যে মামা বাইরে যাচ্ছে, যে কালো গেঞ্জি পরে আছে, মামা এবার তাকান। এই যে এই মামা বাইরে যাচ্ছে, রাজু তাকাও। হ্যাঁ, চা খাওয়ার পর চলে এলাম আমরা একটা টোল ট্যাক্সে। সত্যি বলতে পয়সার প্রচণ্ড জোর, শুধু ভিডিওটা এখানে দেখলেই বুঝতে পারবেন। কার্ডটা গিয়ে নাড়ালো, জাস্ট স্ক্যান হলো, পয়সা পেয়ে গেল, ছেড়ে দিল। মানে এটাই বুঝিয়ে দিল যে পয়সা ছাড়া কিছু নাই, পয়সা ফেকো তো তামাশা দেখো। পয়সা কাটলো, গেট খুলে গেল। ঠিক বললাম তো বন্ধুরা? এই যে পয়সা পেয়ে গেল, গেট খুলে দিল, এবার তুমি যেতে পারো। আর না পয়সা দিলে তোমাকে যেতে দেবে না। একটা টোল ট্যাক্সও বুঝিয়ে দেয় যে পয়সার কতটা পাওয়ার। পয়সা পেলেও গেট খুলে গেল, আর পয়সা না দিলে গেট খুলবে না। তাই বন্ধুরা বলবো, বেশি বেশি পয়সা কামাও, জীবনে পয়সা ছাড়া কিছু নেই। এই যে মামা বাইরে যাচ্ছে দুটো পয়সার জন্য, আজকে যদি পয়সা থাকতো তাহলে বাইরে যাওয়ার প্রয়োজন পড়তো না। ঠিক বললাম তো বন্ধুরা? তো আমরা কলকাতায় প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর একটা টোল ট্যাক্স পার করলেই আমরা কলকাতা এন্টার করে যাব। মানে কলকাতা ধরতে গেলে এন্টার করে গেছি, আর কিছুক্ষণ গেলেই যে এয়ারপোর্টের যে বাইপাসটা আছে, এয়ারপোর্টের বাইপাসটা পেয়ে যাব। তো সেম কথাই বলতে চাই, এই যে টোল ট্যাক্সে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে স্ক্যান হলো, পয়সা পেয়ে গেল, আমাদের কারা ছেড়ে দিল। মানে পয়সা ছাড়া কিছু নয় বন্ধুরা, পয়সা ছাড়া কিছু নয়। আর অনেকেই হয়তো ভাবছেন যে আমি আরবে যাচ্ছি, না না, আমি আরবে যাইনি। আরবে যাচ্ছে আমার মামা, মানে মামা শ্বশুর। আর মামা শ্বশুরকে প্রত্যেকবারই আমি গিয়ে মানে দিয়ে আসি এবং নিয়ে আসি এয়ারপোর্ট থেকে। মামা যতবারই আসছে আমি গিয়ে নিয়ে আসি, আমি গিয়ে দিয়ে আসি। তাই এই রুটগুলোতে অনেকটা চেনা হয়ে গেছে আমার, যে কোথাতে এয়ারপোর্ট যেতে হয়, বা অনেকটাই আমার জানা হয়ে গেছে। তো আমরা এখন কলকাতা ঢুকছি বন্ধুরা। এইটা হচ্ছে আমরা বালি ব্রিজে একটু আগে, একটু পরে আপনাদেরকে দেখাবো বালি ব্রিজ। আর সেদিনকার ওয়েদারটা খুব সুন্দর ছিল,
সেটা আকাশ দেখে আপনারা বুঝতে পারছেন, না রোদ না মেঘ, মানে ভিডিওটা এত সুন্দর ক্লিয়ার আসছিল এবং খুব ভালো লাগছিল রাস্তাঘাটগুলো। সত্যি বলতে কলকাতার রাস্তাঘাট খুব সুন্দর এবং এখানকার ধরুন একটা রুট হিসাবে মানে খুব জ্যাম হয় না খুব। আপনারা দেখে বুঝতে পারছেন একদিকে যাচ্ছে একদিকে আসছে। এটা আমাদের ধরুন বর্ধমানে এরকমই হয়। এই যে সামনেটা হচ্ছে বালি ব্রিজ, দেখতে খুব সুন্দর লাগছে এবং আপনাদেরকেও দেখালাম, আপনারা দেখে নিন এটা কলকাতা বালি ব্রিজ। অনেকটাই ভিডিও করেছি বালি ব্রিজটাকে। আর ওদিকটা হচ্ছে গঙ্গা। আর ব্রিজটা পার হলে বেশিক্ষণ লাগবে না এয়ারপোর্ট ঢুকতে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়েছি মানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। কেউ যদি এয়ারপোর্টে আসতে চায় এই ভিডিওটা দেখে চলে আসতে পারে, কারণ মেন জায়গাগুলো আমি ভিডিও করেছি, মানে কোন কোন রোড দিয়ে এয়ারপোর্ট আপনারা পৌঁছাতে পারবেন সেই রোডগুলো আমার ভিডিও করা আছে। মানে এক কথায় বলা যায় এই ভিডিওটা আপনাদের গাইডও করতে পারে, ঠিক আছে? যদি ভিডিওটা দেখে কেউ এয়ারপোর্ট আসেন অবশ্যই আসতে পারবেন। মানে যেগুলো মেন জায়গা সেগুলো আমি ভিডিও করেছি, যে কোন রাস্তা দিয়ে এয়ারপোর্ট যাওয়া হয়। তো আর বেশি দূর নয়, টানেল পার হলেই এয়ারপোর্ট ওটা আমরা পেয়ে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যে এয়ারপোর্টটা কীভাবে যাচ্ছি আমরা। আর সত্যি কথা বলতে খুবই মনটা খারাপ লাগছিল, মামা অনেক দিন বাড়িতে ছিল, মামা বাইরে চলে যাচ্ছে। আর আমার একটা বন্ধু আছে গদাই বলে নাম, হয়তো আমরা অনেকেই চেনেন, আমার সঙ্গে এলেই ঘুরতো, ও শনিবার বাইরে চলে গেছে। আচ্ছা সামনে বিল্ডিংটা দেখুন কত সুন্দর লাগছে, এটা ঠিক এয়ারপোর্টের একটু আগেই। সত্যি বলতে পয়সা এমন জিনিস, সবাইকে যেতে হবে, সেটা ইন্ডিয়ার মধ্যেই হোক বা ইন্ডিয়ার বাইরেই হোক বা দেশের বাজারেই হোক। কাজ ছাড়া মানুষ নেই, সবাইকে কাজ করে খেতে হবে। মানে টাকা ছাড়া কিছু নেই, কাজ ছাড়া কিছু নেই, টাকা ছাড়া কিছু নেই। মানে টাকা ছাড়া যদি পুরুষ মানুষ আপনি হয়ে থাকেন, টাকা ছাড়া আপনার কোনো ভ্যালু নেই। তো সামনেই চলে এসেছি এয়ারপোর্টের রাস্তায়, বাঁ দিকে টার্নিং নিলেই এয়ারপোর্ট চলে যাওয়া হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টের এবং এখানকার ভিউগুলো দেখুন কত সুন্দর লাগছে। এয়ারপোর্টের চারিদিকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এবং দেখতেই পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদম। তো আমরা এন্টার করে গেছি এয়ারপোর্টে। ডান দিকে আছে আপনার পার্কিং, আর সোজা চলে গেলে আপনারা চলে যাবেন যেখানে ফ্লাইটে চাপা হয়, মানে বোর্ডিং পাস বা আপনার টিকিট যেখানে চেকিং করা হয় সেই দিকটায়। তো আমরা এখন চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদম। তো এখানটা দেখতে এত সুন্দর লাগে, মানে আমি যখন প্রতি বছরে আসি এখানে ভিডিও করি বা ছবি তুলি। হয়তো কিছুদিন আগে দেখেছিলাম একটা ভিডিও করেছিলাম এয়ারপোর্টে আমি, সেটা মামা আসার সময়। আর মামা এখন আরবে যাচ্ছে। আর আগে যখন এসেছেন তখন তো আমি ভিডিও করতাম না, আমি ভিডিও করছি মাস 8 হলো। তো এবার মামা বেরিয়ে যাচ্ছে আরবের উদ্দেশ্যে, তো খুবই খারাপ লাগছে। এ তো আগে দেখতেই পাচ্ছেন কালো টি শার্ট পরে মামা যাচ্ছে, মানে গেট পাসের উদ্দেশ্যে। তারপর লাগেজ চেক হবে, তারপর একদম চলে যাবে কাতার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়। মামা টাটা করে চলে যাবে, সেটাও আপনাদেরকে দেখাবো। এখন চেকিং চলছে, মামা দেখতেই পাচ্ছেন চেকিং হয়ে গেল, মামা ঢুকে গেল, এই টাটা করে দিল, বাস। আর দেখা হবে না আবার 2 বছর পর।